বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের শর্তে সমঝোতায় পৌঁছানো ইরানের জন্য এক ধরনের রাজনৈতিক আত্মসমর্পণের শামিল। কারণ অতীত অভিজ্ঞতা বলছে মার্কিন চাপ এখানেই থামে না, বরং ধাপে ধাপে আরও কঠোর হয়ে ওঠে। ফলে প্রশ্ন উঠছে, মার্কিন আগ্রাসন ঠেকাতে ইরানের সামনে কার্যকর পথ কি? বিশেষজ্ঞদের মতে এর একমাত্র বাস্তবসম্মত সমাধান হতে পারে কৌশলগত প্রতিরোধ ও কূটনৈতিক ভারসাম্য। সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে এগিয়ে, কিন্তু একটি দীর্ঘস্থায়ী সংঘাতে ইরানের ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক প্রভাব ও প্রতিরোধ সক্ষমতা পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনার ফলাফল নিয়ে দুই পক্ষের বক্তব্যে দেখা গেছে স্পষ্ট ভিন্নতা। ইরানের দাবি, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, অগ্রগতি হয়েছে সীমিত পর্যায়ে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি উচ্চারণ করেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা কি সত্যিই কোনো সমাধানের পথ তৈরি করছে, নাকি এটি কেবল সময় কেনার কৌশল, সেটি এখন বড় প্রশ্ন। 2015 সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি এই বাস্তবতার একটি বড় উদাহরণ। সে সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও একাধিকবার নিশ্চিত করেছিল ইরান তার অঙ্গীকার রক্ষা করেছে। তবুও 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে এসে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এতে ইরানের কাছে স্পষ্ট হয়ে যায়, ওয়াশিংটনের প্রতিশ্রুতি দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করে না। বিশেষজ্ঞদের মতে এখন যদি ইরান আবারও কঠোর শর্তে কোনো নতুন চুক্তিতে যায়, তাহলে সেটি ভবিষ্যতে আরও চাপ ও নতুন দাবির দরজা খুলে দেবে। আজ পারমাণবিক ইস্যু, আগামীকাল ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আর পরশু অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার প্রশ্ন। এই ধারাবাহিক চাপই মার্কিন কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সামরিক সংঘাত কোনো পক্ষের জন্যই টেকসই সমাধান নয়। কারণ যুদ্ধের মূল্য কেবল একটি দেশ নয়, পুরো অঞ্চলকেই দিতে হয়। এই বাস্তবতায় বিকল্প পথ হিসেবে সামনে আসছে আঞ্চলিক কূটনৈতিক জোট গঠনের কৌশল। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের সম্পর্ক স্বাভাবিক হওয়া মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন এনে দেয়। এছাড়া ওমান, কাতার, ইরাক ও তুরস্ক সহ বহু দেশই আরেকটি বড় যুদ্ধ এড়াতে সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে ইরান যদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করে, একটি আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে পারে, তাহলে সেটিই হতে পারে মার্কিন চাপ মোকাবিলার সবচেয়ে কার্যকর কৌশল। সব মিলিয়ে ইরান যদি আঞ্চলিক স্থিতিশীলতাকে নিজের জাতীয় নিরাপত্তা কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে তৈরি হতে পারে নতুন এক কৌশলগত ভারসাম্য। রইসুল ইসলাম রাসেল, আন্তর্জাতিক সংবাদ, বিবিসি বাংলা টিভি।